Hello friends, Assalamualaikum. I'm Mr. Jain. আজকে আমি তোমাদের শিখাবো how to use data validation criteria time in MS Excel in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা data validation ইউজ করতে পারি criteria time ব্যবহার করে আমাদের MS Excel এর মধ্যে। চলো এখন আমি কাজটা করি। তো করার জন্য এটা মিনিমাইজ করি, করার পর আমরা আমাদের MS Excel ওপেন করলাম। করার পরে বিষয়টা করার জন্য আমি প্রথমে এই রেঞ্জটা সিলেক্ট করে আমি data validation এ যাই। এখানে যখন আসলাম, আসার পরে এনি ভ্যালুর মধ্যে আমি এখান থেকে দেখে দিলাম টাইম দেখে এখন বিটুইন দিলে এখন আমি যে টাইম দিব সেই টাইম এবং আমাদের যেখান থেকে এই বিষয়টা কাজ করবে স্টার্ট টাইম। আমাদের যে টাইমগুলো দিব সেই টাইমের মধ্যে যে টাইমগুলো আছে সেগুলো এখানে কাজ করবে দিলে, কিন্তু এর বাইরের টাইম দিলে কাজ করবে না। আমি ধর এখান থেকে দিলাম কত, আমাদের দিলাম আমাদের 8:30, আমাদের এখান থেকে 8:30 পরে সেকেন্ড দিলাম, মানে 8:30 সেকেন্ড দেওয়ার পরে আমরা এম নাকি পিএম দিয়ে দিলাম। পরে ইন টাইম দিতে পারছি, ইন টাইম আমি দিই। এখন আমাদের এটা কি দিব, আমাদের দ্বারা দিলাম 3:30, আমাদের 3:30 এই বিষয়টা আমি দেই 3:30। পর আমরা এখান থেকে সেকেন্ড দেই, বেশ দেওয়ার পর আমি এখান থেকে আমাদের এম এর পরে আমাদের পিএম, পর আমি এখন একটা দিই, দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমরা এর মধ্যে থেকে আমরা আমাদের দিব কি, এখান থেকে আমি যদি আমাদের 8:30 দিই সমস্যা নাই। এখন আমরা এখান থেকে আমি যখন এই যে 8:30 দিলাম, দিলে কিন্তু এই যে এখানে বিষয়টা এসে পড়লো। এখানে আমি দেখতে পাচ্ছি 8:30, কিন্তু উপরে ফর্মুলা বার কিন্তু পুরোটা আসছে এই যে আমাদের এখান থেকে। এটা কিন্তু দেখুন, দেখার পরে আমাদের এখান থেকে 8:30 পরে আমাদের এখানে কিন্তু এটা দিলে কাজ করছে। পরে আমি ধর এখান থেকে এটা পরিবর্তন আমি যদি এখান থেকে দিই কি 8:12 দিই, তাইলে এরকম প্রবলেম চলে আসবে। এখন আমি এর পরিবর্তে আবার আমি ধর দিয়ে দিলাম কি, আমাদের ধর এখান থেকে দেই 3:30 দিয়ে এন্টার দেই। এই যে এটা 3:30 দিলে এরকম আসে কেন, কারণ সে বুঝতে পারতেছে না আমি যে 3:30 দিলাম সে বুঝতে পারতেছে না নাকি পিএম। আমাদের পি দিলে সে বুঝতে পারে পিএম। আমি যদি এর পরিবর্তে আমি যদি এটা দেই, আমি যখন এই যে এটা দিব, আমি যদি 3টা এই যে যখন দিলাম, এই যে আমাদের এখানে 3:30 দিয়ে আমি যদি আমাদের এ দেই, আমাদের যেটা দেওয়ার পরে এ দিলে সে বুঝতে পারবে এম। এখন এম দিলে এই যে এরকম চলে আসছে, কারণ আমি তো এম দেই না, আমি শুরুই করছি 8:30 থেকে, সেজন্য এরকম চলে আসছে। এটা আমি দেখলাম এই বিষয়টা। তো এটা আমি যখন দেখলাম, দেখার পর আমাদের মধ্যেগুলা করতে পারবো। আমি যেমন ধরো দিলাম কত 8:35 দিলে কিন্তু কাজ করছে, কিন্তু এর বাইরেগুলো করতে পারবো না। পরে আবার আমি সিলেক্ট করে আমি ডাটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পর আমি ইনপুট মেসেজের মধ্যে আমি চাইলে বিষয়গুলো করতে পারি। দেখো আমাদের টাইটেলটা দিয়ে আমি এখান থেকে ইনপুট মেসেজের মধ্যে টাইটেল আমি দেই। এখান থেকে আমি ধর এখান থেকে দিলাম কি, আমাদের এদের এখানে ক্লিক করে নেই, ক্লিক করে আমি দেই ইনপুট কারেক্ট। পর আমি এখানে দিলাম কি ইনপুট কারেক্ট টাইম, ব্যাস এটা দিলাম। তারপর ইনপুট মেসেজটা দিয়ে আমি এখান থেকে দেই টাইম মোস্ট বি, আমি ধরো দিয়ে কি আমাদের এখানে আমাদের কত, আমাদের প্রথমে 8:30 সেকেন্ড এম 2। পর আমি এখান থেকে দেই 3:30 দিলাম। পর এখন আমি আমাদের এখান থেকে 80 সেকেন্ড দিলাম। পর আমি এখান থেকে দিব পিএম দেওয়ার পর এখন আমি যখন আমাদের এরর অ্যালার্ট, এখন এটা দেওয়ার পর আমরা এরর অ্যালার্ট, এর মধ্যে এররটা কিরকম আসবে, ওয়ার্নিং ইনফরমেশন স্টপ টাইপের ওয়ার্নিং। পরে এখন আমাদের টাইটেল দিতে বলছে, আমি এখন টাইটেলটা দিই। এখন আমাদের টাইটেল দেওয়ার জন্য এখন আমি ধর টাইটেল কি দেই, এখন আমাদের টাইটেলের মধ্যে আমি এখান থেকে দিলাম কি রং টাইম ইনপুট, ব্যাস। এখন আমি রং টাইম ইনপুট দিলাম। পর ইরর মেসেজ আমি ধরে দিলাম প্লিজ ট্রাই। পর আমি দেই কারেক্ট টাইম ইন দিস রেঞ্জ, ব্যাস এটা দিলাম। দেওয়ার পরে বিষয়টা আমি যখন দিলাম, দেওয়ার পর আমি ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। এখন হয়ে গেল। এখন আমি এর মধ্যে থেকে আমি যদি এখান থেকে লিখি কি, এই বিষয়টা দিচ্ছি আমি ধর 8:30 লিখি, প্রবলেম নাই। বা আমি এখান থেকে আমাদের লিখি কত, আমাদের 8:35 লিখি, প্রবলেম নাই। কিন্তু আমি যদি এর পরিবর্তে লিখি কত, এর পরিবর্তে আমি যদি এখান থেকে লিখি আমাদের এখান থেকে 8:12 লিখলে এরকম চলে আসছে এরর। এই যে আমাদের এখান থেকে মেসেজ এটা আসার পরে যে রং টাইম ইনপুট যেটা দিছিলাম, এই যে এখান থেকে কিন্তু চলে আসছে। নো দিলে
কি হয়ে যাবে এররটা, এই যে আমার যে ভুলটা দিছি এই ভুলটা থাকবে না, চেঞ্জ করে দিতে পারি, ইয়েস দিলে ওটা থাইকা যাবে। এটা হচ্ছে একটা সুবিধা। এখন আমি এখান থেকে এটা যখন দিলাম পরে এই যে প্রত্যেক সেলে ক্লিক করলে এটা কি আসে, ওই যে ইনপুট টাইটেল এবং মেসেজ যেটা দিছে এটা চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর আবার আমি এখান থেকে ধর দিলাম কি, আমি ধর 3টা 30 দিলাম। 3টা 30 দিলে এরকম আসে কেন, কারণ সে বুঝতে পারতেছে না এটা আমাদের কি AM নাকি PM, সে আমি যদি বুঝতে পারতেছে না AM নাকি PM। আমি যদি এখান থেকে দিয়ে দেই, যেটা দিয়ে আমি যদি পি দিই তাহলে এটা PM, সে বুঝতে পারছি। কিন্তু আমি যদি এখান থেকে এটা আমাদের যদি AM দিয়ে দেই, 30 দিয়ে আমি যদি এ দিলে এখন আমি এখান থেকে এন্টার দিই, তাহলে এখন আমাদের এরকম আসছে। কারণ এরকম আসছে কেন, কারণ আমাদের তো শুরুই করছি আমরা PM 8টা আমাদের 30 টিকা, কিন্তু এটা আমাদের 3টা 30 AM 3টা 30 হইলো কেমনে, এটা আমাদের একটা ভুল, সেজন্য যে এরকম চলে আসছে, ইয়েস দিলে এটা থেকে যাবে ভুলটাই। পরে আবার আমি এখানে ডাটা ভ্যালিডেশন যে সার্কেল ইনভ্যালিড ডাটা মানে আমাদের ভুল যেগুলো এটা আমরা এই সার্কেল করে দেখতে পারি। এটা এখন আমাদের পরে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেলস, তো ভ্যালিডেশন সার্কেলস উঠে গেল। ব্যাস এটা আমি দিলাম এই কাজটা। এখন আমি যখন এই বিষয়ে দেখলাম, দেখার পরে আমি এখান থেকে এটা দেখলাম এটা এই কাজটা করে। এখন আমি আবার এখান থেকে কি করব, এটা ডিলিট করে দেই। এটা আমি ধরো ডিলিট করে দিলাম, ডিলিট করে আবার এই সবগুলো সিলেক্ট করি, এই যে বিষয়গুলো আমি সবগুলো সিলেক্ট করি। ব্যাস এই সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাই। সবগুলো আমি যখন সিলেক্ট করলাম তবে আমি যদি ক্লিয়ার অল দিই, আবার সবার মতো ক্লিয়ার হয়ে গেল। পরে আমাদের এখান থেকে আমি যখন বিষয় দিলাম, পরে এখন আমি যে আমাদের টাইম, এখন আমাদের বিটুইন, তো বিটুইন এখান থেকে দেওয়া আছে, বিটুইনের পরিবর্তে আমি যদি নট বিটুইন দিই তো এটা কি কাজ করবে, আমি যদি নট বিটুইন দিই স্টার্ট টাইম দিই, আমি স্টার্ট টাইম ধর দিলাম কত, আমি এখান থেকে দিলাম কত, এই যে আমাদের এখান থেকে 38। পরে আমার ইন টাইম, এখন ইন টাইম দিতে হবে, ইন টাইমটা আমি দেই। এখন আমার 38, এই যে 38-এর পরে তো সেকেন্ড দিতে হবে, সেকেন্ড আমি দিয়ে নিই, সেকেন্ড দিয়ে AM দেওয়ার পরে আবার ইন টাইম সেম 3টা 30 দিয়ে এখন আমি এখান থেকে সেকেন্ডটা দেই, সেকেন্ড দিয়ে পর আমি PM দেই। ব্যাস আমি যখন PM দিলাম, এখন PM দেওয়ার পরে যে AM এর এমটা বড় আছে দিয়ে দিলাম। ব্যাস এটা আমি যখন দিলাম, তো এখন কি কাজটা করবে, এটা দেওয়ার পরে আমি দেখি কোনো জায়গায় ভুল আছে নি, ভুল থাকলে যেটা আমরা ডাবল কোটেশনটা আমাদের করে দিলাম, আমাদের যে এখান থেকে ডাবল কোটেশন না আমাদের কোলনটা, এটা আমি ডিলিট করে ওকে দিই, দিলে কিন্তু এখন বিষয়টা হয়ে গেল। এখন আমাদের যখন বিষয়টা হইলো হওয়ার পর এখন আমি এখানে দেই গিয়ে আমাদের এখান থেকে 8টা 30 দিই, 30 দিলে কিন্তু এই যে এরকম আসছে। এখন আমাদের কি কাজটা করবে, এর মধ্যে ছাড়া আমার এর বাইরেগুলো কাজ করবে। আমি এখান থেকে পরিবর্তে আবার আমি যদি এখান থেকে দেখি আমাদের এখান থেকে আমাদের 8টা কত 12 দিই, সমস্যা নেই। আমি যদি এখন কত দিই 3টা 30, এখন আমাদের 3টা 30 আমাদের সে বুঝতে পারবে না, 3টা 30 দিয়ে আমাদের এখান থেকে এটা কিন্তু সে অটোমেটিক AM ধরে নেয়। কিন্তু আমি যদি এর পরিবর্তে আমি যদি 3টা 30 AM আমি যদি এখানে P দিয়ে দিই, P দিলে সে ধরে নেয় PM, সেজন্য এরকম আসছে, কারণ এর মধ্যে PM তো এখানে কাজ করবে না। আমি যদি এখান থেকে দিই আমাদের কত 8টা 35, আমি 8টা 35 দিলাম, এটা এরকম আসছে, কারণ এটা আমাদের কিন্তু এর মধ্যেগুলো কাজ করবে না আর কি, সেজন্য এরকম। কিন্তু আমি এখান থেকে দিলাম কত 2টা 35, এটা আবার আমাদের কাজ করবে। কিন্তু এই যে এটা এরকম আসছে কেন, ওই যে আমাদের ডাবল কোটেশন দিয়ে ফেলছি, যে আমরা যদি যে এটা যখন দিব 2 দিয়ে এটা দিয়ে, এখন আমি যদি এখান থেকে 35 দিই, 35 দিয়ে এন্টার দিই, এখন কিন্তু AM অটোমেটিক বিষয়টা হয়ে গেল। ব্যাস বিষয়টা দেখলাম। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে নট বিটুইন দেখলাম, দেখার পর আবার আমি এখান থেকে এটার পরিবর্তে আবার আমি এখান থেকে দেখি আমাদের ইকুয়াল টু দিলে কাজটা করবে কি, আমি ধর ইকুয়াল টু দিলাম, দিয়ে এখন আমাদের এখান থেকে ইকুয়াল টু কি কাজ করে, ইকুয়াল টু দেখানো পরে আমাদের এখানে যেই ডেটটা দিব, আমি আমাদের ডেট না আমাদের যেই টাইমটা দিব, আমি ধর এখান থেকে দিলাম 1:10, আমাদের এখানে 1:10 পরে সেকেন্ড দিয়ে পরে আমি AM, আমি এখান থেকে AMটা সিলেক্ট করে দিই, AM দিয়ে এখন আমি এন্টার দিয়ে এখন কাজটা করবো, আমি এখান থেকে 1:10 দিলে কিন্তু সমস্যা নেই। পরে আবার আমি যদি এর পরিবর্তে অন্য কোনো একটা দিই তাহলে এই যেরকম চলে আসবে। বেশ বিষয় দেখলাম, বেশ দেখার পর আবার এইভাবে আমি টান দিয়ে সিলেক্ট করলাম, পরে আমার ডাটা ভ্যালিডেশন। বেশ এখন আমাদের এখান থেকে এটা আমরা দেখলাম, পরে যে আমাদের এখান থেকে এটা দেখলাম, এর পরিবর্তে আবার আমরা আমাদের যদি নট ইকুয়াল টু দিই তাহলে এটা সারা বাকিগুলো কাজ করবে। আমি যদি আমাদের যে টাইমে দিই সমস্যা নেই, কিন্তু আমি যদি এখান থেকে দিই 1:10 তাহলে এরকম চলে আসছে। এখন আমাদের এই বিষয়টা দেখলাম, এই কাজটা করে পরে আবার আমরা আমাদের এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে আবার ডাটা ভ্যালিডেশনে যাই। এখানে আসার পর এটা পরিবর্তে আবার আমি নট ইকুয়াল টু পরিবর্তে গ্রেটার দেন দেই,
দিলে এই ডেটটার উপরে ডেটগুলো দেখাবে। ডেট না, আমাদের এই যে টাইমটা আছে এই টাইমটার উপরে টাইমগুলো দেখাবে, মানে এই টাইমটার আমাদের বেশি যে টাইম সেগুলো দেখাবে। আমি তোমাদের বিষয়টা করে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে 10 দিই, একটা 10 দিলে এরকম চলে আসছে, মানে শুধু এর উপরেগুলোই দেখাবে। আমি যদি একটা 11 দিই সমস্যা নাই। এখন আমি যদি এখান থেকে আমাদের কত দিয়ে, আমাদের ধরো একটা 10-এর পরিবর্তে একটা 8 দিই, এই যেরকম প্রবলেম চলে আসছে। এখন আমার বিষয় দেখলাম এই কাজটা মানে শুধু এর উপরেগুলোই কাজ করবে। পরে আবার আমরা এর পরিবর্তে আমি যদি লেস দেন দিয়ে ওকে দিই, তাহলে এই যে আমাদের এখান থেকে আমাদের এখানে একটা 10 দিলে কাজ করবে না, এইটা আমি কাজ করবে না। এখন আমি যদি এর পরিবর্তে আমি যদি একটা 12 দিই, তবুও কিন্তু এরকম চলে আসছে। কী দিতে হবে, আমি যদি কম দিই তাহলে কাজ করবে, কম দিলে এখন কিন্তু কাজ করছে। ব্যাস, পরে আবার আমরা এখান থেকে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন, পরে আমাদের লেস দেন, এর মধ্যে গ্রেটার দেন আর ইকুয়াল টু। এখন গ্রেটার দেন আর ইকুয়াল টু দিলে কি কাজ করে, এই যে গ্রেটার দেন আর ইকুয়াল টু এর মধ্যে এই যে এখান থেকে আমাদের এই যে টাইমটা আছে এই টাইমটা এবং এই টাইমের উপরের টাইমগুলো দেখাবে। আগে কিন্তু শুধু এর উপরের টাইমগুলো দেখাচ্ছে, এই টাইমটা দেখাবে না। এখন আমি যদি এখান থেকে দেই, এটা কিন্তু কাজ করছে টাইমটা। পর আমাদের এর উপরের টাইম দিই, আমি তাহলে এর উপরের টাইম দিলাম এত দিলে এটাও কিন্তু কাজ করছে। কিন্তু নিচের টাইম যদি দেই, নিচের টাইম ধরে আমাদের দিলাম এই যে 1 2 এন্টার দেই, এই যে একটা 2 দিলে এরকম চলে আসছে। ব্যাস, এটা দিলাম। পরে আবার আমরা এভাবে টান দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। এখন এর পরিবর্তে আমি যদি লেস দেন আর ইকুয়াল টু ওকে দেই, তাহলে কি হবে, আমাদের যে ডেটটা দিব এই ডেটের আমাদের এই ডেটটা আমরা যে ডেট দিয়ে দিব সেই ডেটটা এবং সেই ডেটের নিচের ডেটগুলো শো করবে। আর আমি আগে এই গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের যে ডেটটা দিব সেই ডেটটা এবং এর উপরের ডেটগুলো শো করবে। এখন নিচের ডেটগুলো সেম। এখন আমি এখানে যদি করি 10 দিয়ে সমস্যা নেই, একটা 10 দিলে সমস্যা নেই, কিন্তু আমি আবার এখানে একটা 2 দিয়ে সমস্যা নাই। কিন্তু আমি যদি এখান থেকে দিয়ে দিই কত, একটা আমি ধরো দিয়ে দিলাম 11 দিলেই কিন্তু এরকম প্রবলেম চলে আসছে। ব্যাস, এখন আমি বিষয় দেখলাম এই কাজটা করে। ব্যাস, এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস, এটা আমি যখন দেখলাম, দেখার পরে তখন ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজ ইউজ করতে পারি ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া টাইম ব্যবহার করার মাধ্যমে MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।